আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা আজকে চ্যাপ্টার 12 নিয়ে ডিসকাস করব। দেখো, এর আগে যখন চ্যাপ্টার 12 ডিসকাস করেছি তখন মোট 8টা সিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আমি যে শীট তোমাদের দিয়েছি, সিকিউ এর শীট, সেখানে তোমাদের 1 থেকে 8 পর্যন্ত সিকিউ আগের দুইটা ক্লাসে হয়ে আছে। এখন আমরা এই সিকিউ এই শীটের 9 নম্বর নিয়ে ডিসকাস করব। 9 থেকে শুরু করব এবং তোমাদের কাজ থাকবে প্রতিদিন যে কয়টা করে আমি হোম টাস্ক দিই সেই কয়টা অ্যাসাইনমেন্ট আকারে খাতায় নোট করে ফেলা। এবং আজকে শুরু করছি 9 নম্বর সিকিউ। এটাই হচ্ছে 9 নম্বর সিকিউ। এই সিকিউটা দেখো, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে 100 এবং পাক সংখ্যা 200। গৌণকুণ্ডলীর ভোল্টেজ দেওয়া নেই কিন্তু পাক সংখ্যা দেওয়া আছে। কত দেওয়া আছে? এই 80। এবং গৌণকুণ্ডলীতে কি করা আছে? একটা ফিউজ লাগানো আছে, যে ফিউজটা সর্বোচ্চ কত 30 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ সহ্য করতে পারবে। এখন তোমাদের প্রশ্ন, গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত? দেখো, এই প্রশ্নটার গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত। তার মানে আমরা জানি কি ইপি বাই ইএস সমান সমান ভি লিখতে পারো, সমান সমান ইপি বাই ইএস সমান সমান কি লিখবা? এনপি বাই এনপি। এখানে এইভাবে লেখো যে এনপি বাই এনএস, কারণ ওরা বড় হাতে দিয়েছে, তুমিও দাও। বা আমরা লিখতে পারছি ইপির মান কত, এই যে 100, আর ইএস এর মান বের করতে হবে, ইএস বের করতে হবে। এনপির মান কত 200 আর এনএস এর মান কত 80। এটা যদি কাটো তাহলে থাকে কত? আচ্ছা, শুধু এক কাজ করি, আমরা না কেটে রেখে দিই। বা ইএস সমান সমান 100 ইন্টু 80 ডিভাইডেড বাই 200। এটা কাটলে 40, হ্যাঁ সম্ভবত 40। তাহলে ইএস সমান 40 ভোল্ট। তাহলে খুব সহজে এটা পেয়ে গেলে ইএস মানে 40 ভোল্ট ইএস। এখন তোমাকে কি করতে হবে? ঘ নম্বর প্রশ্ন বলো, মুখ্য কুণ্ডলীতে 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হলে ফিউজটি নষ্ট হবে কি? দেখো, এই মুখ্য কুণ্ডলীতে কত 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, মানে আই অফ পি সমান দেওয়া আছে 20 অ্যাম্পিয়ার। তাহলে গৌণ কুণ্ডলীতে যে ফিউজটা আছে সেটা নষ্ট হবে কি? অ্যাকচুয়ালি তোমার বের করতে হবে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইএস। আইএস এর মান যদি 30 এর বেশি হয় তাহলে সহ্য করতে পারবে না। চলো বের করি। আমরা জানি যে ইপি বাই কি জানো, ইপি বাই ইএস সমান সমান আইএস ভাগ আইপি। বা আমরা লিখতে পারলাম যে ইপির মান কত, ইপির মান 100 আর ইএস এর মান 40 বের করলে আইএস এর মান বের করতে হবে, আইপির মান কত 20 অ্যাম্পিয়ার। বা আইএস সমান সমান এই বা আইএস সমান সমান 100 ইন্টু 20 ডিভাইডেড বাই 40। এটা কাটলে 2, এটা কাটলে 50, দেখা যাচ্ছে 50 অ্যাম্পিয়ার। তাহলে যদি মুখ্যকুণ্ডলে 20 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করা হয় তাহলে গৌণকুণ্ডলীতে 50 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হবে। কিন্তু গৌণকুণ্ডলীতে সংযুক্ত আছে 30 অ্যাম্পিয়ার। এখানে ল্যাঙ্গুয়েজ আকারে তোমরা লিখে দিতে পারবা, তাই ফিউজটি অক্ষত থাকবে না, নষ্ট হয়ে যাবে। এখন আমরা শুরু করতে যাচ্ছি সিকিউ নম্বর কত? সিকিউ নম্বর 10, 10 নম্বর সিকিউ 10। তো 10 নম্বর কি আছে আগে পড়ি, তোমরা শুনো। যে একটি ট্রান্সফরমারের গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:40। দেখো, একটি ট্রান্সফরমারের, তাহলে এখানে কি দেওয়া আছে? গৌণ মানে n of s ডিভাইডেড বাই n of p, মানে n of s is to n of p, এভাবে দেওয়া আছে অনুপাত। গৌণ ও মুখ্য কুণ্ডলী পাক সংখ্যার অনুপাত 1:40, 1:40। এটাই তো, হ্যাঁ। একটি ট্রান্সফরমার গৌণ ও মুখ্য কুণ্ডলী পাক সংখ্যার অনুপাত 1:40 এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, তাহলে মুখ্য, বা আমরা এখানে কিন্তু লিখতে পারি বা n of s বাই n of p সমান সমান 1/40। এখন তোমাদের আবার এটাও লিখে দিয়েছে, এবং মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ I of p, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার। এবং ভোল্টেজ, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজও দেওয়া আছে কত 220 ভোল্টেজ। ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করতে হবে, মানে I of s সমান সমান হোয়াট? তাহলে গ নম্বর অঙ্ক তো খুবই সহজ। আমরা জানি, এই যে আমরা কি জানি বলতো, যে আচ্ছা আমরা জানি এনপি ডিভাইডেড বাই এনএস সমান সমান আইএস ডিভাইডেড বাই আইপি। বা আমরা লিখে দিতে পারি যে আইএস সমান সমান এনপি। আচ্ছা, এটা বিপরীতকরণ করি কারণ এই মানটা ডাইরেক্ট বসাতে পারবো। তাহলে আমরা এটা লিখতে পারছি
বা এনএস ডিভাইডেড বাই এনপি সমান সমান আইপি ডিভাইডেড বাই আইএস, বা এনএস বাই এনপির মান কত 1/40 সমান আইপির মান কত 4 ডিভাইডেড বাই আইএস, অর্থাৎ আইএস সমান সমান 160 অ্যাম্পিয়ার। তাহলে গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ পেয়ে গেছি আমরা। এখন প্রশ্নটা যে প্রদত্ত গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত পরিবর্তন করা হলো। তাহলে আবার লিখলো যে ঘ নম্বর প্রশ্নটা কি? ঘ নম্বর এটাই যে এখানে গৌণ আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:60 করে দিল। গৌণ ও মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত পরিবর্তন করে 1:60 করলে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ ও বিভবের মান পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো। তাহলে এখন এই পাক সংখ্যার অনুপাত পরিবর্তন করা হয়েছে গৌণ কুণ্ডলী আর মুখ্য কুণ্ডলীর, তাহলে বের করতে হবে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে কি, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ পরিবর্তন হবে কি। তাহলে দুইটা কাজ, একবার গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ বের করব। আগেকার তড়িৎ প্রবাহ কত ছিল দেখো, আগে ছিল কিন্তু 160 অ্যাম্পিয়ার। এবার আবার সেই সূত্র ইউজ করে আমরা এই মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার কিন্তু ফিক্সড আছে। এখন আমরা আবার জানি বা আমরা জানি বলে আমরা কি কাজ করে দিলাম, আমরা জানি এই এনপি বাই এনএস এখানে মান বসিয়ে দিই চলো 1/60। এই যে কত হয়ে যাবে যে আইএস সমান সমান হয়ে যাবে 240 অ্যাম্পিয়ার। ওকে, এই যে এটা পেলাম, অর্থাৎ পূর্বে ছিল, পূর্বের মান কত ছিল লিখে দিবা যে পূর্বে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ ছিল 160 অ্যাম্পিয়ার, তাহলে বর্তমানে বা এখন গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 240 অ্যাম্পিয়ার, অর্থাৎ পরিবর্তন ঘটেছে। শুধু কি এই তড়িৎ প্রবাহের পরিবর্তন দেখাতে হবে না, ভোল্টেজেরও পরিবর্তন ঘটেছে কিনা দেখাতে হবে। তাহলে আবার আমরা কি জানি বলতো, ভোল্টেজ যদি দেখা যায় আবার ইপি ডিভাইডেড বাই ইএস সমান সমান এনপি ডিভাইডেড বাই এনএস, বা আমরা লিখতে পারছি যে এটার মান তো দেওয়াই আছে যে এনএস বাই এনপি ইএস ভাগ ইপি, বা বিপরীতকরণ করে দিয়েছি ইএস এর মান দেওয়া আছে, ইএস এর মান দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া নেই, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হ্যাঁ অঙ্কে তো দেওয়া আছে, মুখ্য কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে এখানে এনপি এনএস ভাগ এনপি সমান সমান 1/60 আর ইপি সমান সমান 220 ভোল্ট, এটা দেওয়া আছে। তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যাবে। এখন আমাদের ইপির মান 220 ইন্টু 1/60 আর ইএস, বা আমরা লিখলাম ইএস সমান সমান 1/60 ইন্টু এই যে 220, এখানে একটা ভোল্টেজ আসবে। অর্থাৎ বলা যায় যে এই অঙ্কটা করার জন্য আমাদের কিন্তু এই ভোল্টেজও আরেকবার বের করতে হয়েছিল। কখন ওরা কোশ্চেনটা দিয়েছে চিন্তা করো, ওরা দিয়েছে যে গৌণ কুণ্ডলীর বিভবের পরিবর্তন হবে কি। আসলে গৌণ কুণ্ডলীর বিভব তো আগে থেকে দেওয়া নেই, যেহেতু দেওয়া নেই আমরা এখন না একটা বিভব বের করতে পারবো। কত হবে এটা 220, এটা হবে 220 ভাগ 60 সমান 3.67 এত ভোল্টেজ, এত ভোল্ট। তাহলে গৌণ কুণ্ডলী ভোল্টেজ, কিন্তু পূর্বে তার ভোল্টেজ যে কত ছিল সেটা আমাদের বের করে আসা উচিত ছিল। পূর্বে ভোল্টেজ বের করবা যখন পাক সংখ্যার অনুপাত 1/40 ছিল, বা পূর্বে কি ঘটনা ঘটেছিল, পূর্বের ক্ষেত্রে বা পরিবর্তনের আগের ক্ষেত্রে আমরা জানি কি জানি বলতো, এই যে এনএস ডিভাইডেড বাই এনপি সমান সমান ইএস ডিভাইডেড বাই এনএস, কিন্তু উপরে দিয়েছি, তাহলে ইএস ডিভাইডেড বাই ইপি, বা এটা সমান 1/40 সমান সমান এই দেখো ইএস এর মান কত, ইএস এর মান বের করতে হবে আর ইপির মান 220। অতএব ইএস সমান সমান আমরা বের করতে পারি ইএস সমান সমান 220 ভাগ 40 সমান 5.5 ভোল্ট। তাহলে আমরা এই অঙ্কটা তাহলে কিভাবে করব? প্রথমত আমরা আগের অনুপাত 1:40 এই অনুপাত দিয়ে পূর্বে গৌণ কুণ্ডলী ভোল্টেজ কত ছিল এটা বের করে দেব।
আবার 1:60 এই অনুপাত দিয়ে পরে গৌণকুণ্ডলীর ভোল্টেজ বের করে নিব। এই দুইটা দিয়ে আমরা বের করব ভোল্টেজ পরিবর্তন হয়েছে কিনা। আর তুমি যেহেতু গ নম্বর অঙ্কে এই যে আগেই মানে 1:40 যখন ছিল তখন তড়িৎ প্রবাহ বের করেছিলে, তাই এই অঙ্কে আলাদাভাবে বের করার দরকার নেই। শুধুমাত্র যখন অনুপাত পরিবর্তন করে দিল তখন তুমি বের করে দিবা কত, যে গৌণকুণ্ডলী তড়িৎ প্রবাহ কত, তখন তুমি এই দুইটাই পরিবর্তন ঘটেছে কিনা ব্যাখ্যা করতে পারবা। এরপরের প্রশ্নে যাচ্ছি। আমরা শিখলাম কত 10 নম্বর সিকিউ। এখন শিখতে যাচ্ছি সিকিউ নম্বর কত 10 নাম্বার 11 নম্বর সিকিউ। 11 আছে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 40। তাহলে দেখো দেওয়া আছে ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 40 এবং আচ্ছা আমি একটু শীটে ভুল লিখে ফেলেছি, তোমরা কারেকশন করে দিবা। আমি লিখে ফেলেছি একটি ট্রান্সফরমার মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, তোমরা ওই গৌণটা কেটে দিবা। শুধু হবে প্রথম অংশে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 40 এবং ভোল্টেজ কত এটা, এবং ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি সমান সমান 220 ভোল্ট। এরপরে লিখলো সরি 220 না, শুধু 200 ভোল্টেজ। এরপরে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 120 মানে এন অফ এর সমান সমান 120 হলে গ নম্বর প্রশ্ন যে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত। খুব সহজ, আমরা জানি ইপি বাই ইএস সমান সমান এনপি বাই এনএস। আমি এই অঙ্ক না করাই যে এখানে তোমরা ইপির মান এনএস এর মান আর এনপির মান বসিয়ে দিলে ইএস এর মান পেয়ে যাবা। এখন তোমার প্রশ্ন ঘ নম্বরটা, গৌণ কুণ্ডলীতে কি বলছে দেখো, গৌণ কুণ্ডলীতে 1600 ভোল্টেজ পেতে হলে মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে। ভালো করে বুঝো প্রশ্নটা গৌণ কুণ্ডলীতে 1600 ভোল্টেজ, তার মানে এই দেখো আমাদের দেওয়া আছে এই এখানে ঘ নম্বরের জন্য দেখাচ্ছি। ঘ নম্বর এখানে মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ কত 200, গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ কত ইএস সমান সমান 1600। ওরা প্রশ্ন দিয়েছে যে গৌণ কুণ্ডলীতে 1600 ভোল্টেজ পেতে হলে এই মুখ্য আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার কেমন পরিবর্তন করতে হবে। তো আমরা শর্টকাট অঙ্কটা করে ফেলবো যে আমরা জানি কি জানি আমরা জানি ইপি বাই ইএস সমান সমান এনপি বাই এনএস, বা ইপির মান 200 ডিভাইডেড বাই 1600 সমান সমান এনপি বাই এনএস, বা আমরা লিখতে পারছি এটা 1/8 সমান সমান এনপি বাই এনএস। অতএব এনপি ইজ টু এনএস সমান সমান 1:8। শেষ। তাহলে এটাই আমরা লিখে দিব শর্টকাটে যে গৌণ কুণ্ডলীতে 1600 ভোল্টেজ পেতে হলে মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার এমন ভাবে পরিবর্তন করতে হবে যেন তাদের অনুপাত 1:8 হয়ে থাকে। শেষ অ্যান্সার। ওকে, এরপর আমরা যাচ্ছি কত নম্বর 12 নম্বর প্রশ্ন, সিকিউ নম্বর 12 নম্বর সিকিউ। তো 12 নম্বরে কি আছে, একটি ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর 5 গুণ। তাহলে কি লিখলো, আচ্ছা তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো, দেওয়া আছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। তাহলে এখানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা তুমি ধরে নাও, দেওয়া তো নেই, ধরি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা সমান সমান এন অফ পি। ধরি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি। অতএব বা প্রশ্ন অনুসারে প্রশ্ন মতে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এই এন এস সমান সমান 5 ইন্টু এনপি। কেন এটা হলো, কারণ ওরা দিয়ে দিয়েছে একটি ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার 5 গুণ। ওকে, এরপরে প্রশ্ন, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ শতকরা কত বৃদ্ধি পাবে। প্রশ্ন দেখো, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ প্রথমে এটা ধরে নিই, চলো গৌণ কুণ্ডলীর ভোল্টেজ সমান ই অফ কি, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ই অফ এস, আর মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কি ই অফ পি। এখন
ওরা বলেছে কাজ করতে বলেছে কাকে নিয়ে, গৌণ কুণ্ডলী ভোল্টেজ নিয়ে। তাহলে ইএস এর মানটা চলো বের করি। আমরা জানি ইপি বাই ইএস সমান সমান দেখো এনপি বাই এনএস, বা এই গৌণ কুণ্ডলী ভোল্টেজ ইএস সমান কি হবে, ইএস সমান হবে যে এনএস ইন্টু ইপি ডিভাইডেড বাই এনপি, বা ইএস সমান হবে দেখো এনএস এর মান বের করেছে কত, 5 ইন্টু এনপি ইন্টু ইপি ডিভাইডেড বাই এনপি, এটা কেটে যায়, অতএব ইএস সমান সমান 5 ইন্টু ইপি। এটা পেলে কি গৌণ কুণ্ডলী ভোল্টেজ, যদি প্রশ্ন বলতো গৌণ কুণ্ডলী ভোল্টেজ কত, এই যে গৌণ কুণ্ডলী ভোল্টেজ হবে মুখ্য কুণ্ডলী ভোল্টেজের 5 গুণ, কিন্তু বলেছে ভোল্টেজ শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারি অতএব গৌণ কুণ্ডলীর ভোল্টেজ পরিবর্তন আগে বের করে নাও। ভোল্টেজ পরিবর্তন কতটুকু পরিবর্তন হলো, গৌণ কুণ্ডলী ভোল্টেজ পরিবর্তন ছিল আগে ছিল এই এনএস মাইনাস এনপি, কতটুকু ছিল আগে এনএস সমান কি জানো, সরি এই ইএস মাইনাস ইপি ভোল্টেজ ইপি সমান ইএস এর মান কিন্তু আমরা জানি কত 5 ইন্টু ইপি, আর ইপি সমান সমান 4 ইন্টু ইপি। তাহলে এইটুকু ভোল্টেজ পরিবর্তন ঘটেছে, অতএব শতকরা বৃদ্ধি গৌণ কুণ্ডলীর ভোল্টেজের শতকরা বৃদ্ধি। আমরা জানি মূল অংশটা নিচে হয়, মানে ইপি নিচে, উপরে 4 ইন্টু ইপি, পরিবর্তনটা উপরে ইন্টু 100%। তাহলে এটা শতকরা বৃদ্ধি করলে কত হয়, 400, হ্যাঁ 400% অ্যান্সার। তাহলে আমরা শিখে ফেললাম গৌণ কুণ্ডলীতে ভোল্টেজের শতকরা বৃদ্ধি কত। এবার এর প্রশ্ন আরেকটা আছে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও যে মুখ্য ও গৌণ কুণ্ডলীর ক্ষমতা কি আছে, সমান। তো মুখ্য ও গৌণ কুণ্ডলী সেই ক্ষমতার অঙ্ক জানতে হলে আমার কারেন্ট জানতে হবে, আর কি জানতে হবে, ভোল্টেজ। তো ভোল্টেজের সম্পর্ক তো তোমার গ হতে জানাই আছে, তোমার শুধু দরকার কারেন্টের সম্পর্ক। এখন তাহলে তুমি যদি কারেন্টের জন্য কাজ করে নাও, ঘ নম্বর কোশ্চেনে আগে ভোল্টেজ গুলো লিখে নাও, যে এখানে বা খ হতে পাই যে বা এভাবে লিখি, চলো ইপি ইএস সমান সমান 5 ইন্টু ইপি, এভাবে লেখো, খ হতে পাই ইএস সমান সমান 5 ইন্টু ইপি। এটা পড়ে থাক, এটা আমরা জানি। আবার বা এখানে তুমি একটা সূত্র অ্যাপ্লাই করে দাও, এখানে যে আইএস ভাগ আইপি সমান সমান এনপি ভাগ এনএস, বা এই এনএস এর মান কত, আইএস ভাগ আইপি, এনএস এর মান কিন্তু 5 ইন্টু এনপি, আর উপরে এনপি কেটে যায়। তাহলে আমরা পাই যে আইপি সমান সমান 5 ইন্টু আইএস, এটা পেয়েছি। তাহলে এটা 2 নম্বর। এখন আমরা এক কাজ করি, যে ভোল্টেজ তো পেয়েছি, এবার মুখ্য কুণ্ডলীর, চলো আমরা বের করি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ক্ষমতা। অতএব মুখ্য, আচ্ছা যেকোনো একটা বের করে রাখো, যেকোনো একটা। এখানে ইএস যেমন বের করেছো, এখানেও আইএস বের করো। অতএব আইএস সমান সমান কি হবে, আইএস সমান সমান হবে 5 ডিভাইডেড বাই আইপি ডিভাইডেড বাই 5, থাক এটা থাক 1 নম্বর। এখন আমরা এক কাজ করি, অতএব মুখ্য কুণ্ডলীর ক্ষমতা সমান ইপি ইন্টু আইপি, এটা থাক ওটা পড়ে। এবার গৌণ কুণ্ডলীর ক্ষমতাও যদি ওটা আসে তাহলে ধ্রুব। অতএব গৌণ কুণ্ডলীর ক্ষমতা সমান আমরা জানি ইএস ইন্টু আইএস। তাহলে ইএস এর মান বের করে রেখেছো 5 ইন্টু ইপি, আইএস এর মান বের করে রেখেছো আইপি বাই 5 কেটে যায়, অতএব ইপি ইন্টু আইপি, তাই না? অতএব লিখে দিতে পারবা গৌণ কুণ্ডলীর ক্ষমতা আর মুখ্য কুণ্ডলীর ক্ষমতা ধ্রুব আছে। তাহলে আমরা শেষ করে ফেললাম কিন্তু এই 12 নম্বর ম্যাথ পর্যন্ত। কিন্তু তোমাদের
এইভাবে পরের ক্লাসে আমরা এই 12-র পরে 13, 14, 15 এই তিনটা ম্যাথের সিকিউ করব। তারপরে আদার্স যে 10টা আছে সেগুলো করব। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে।